আসসালামু আলাইকুম। হরর ওয়ান আওয়ার উইথ তানভীরে আপনাদের সবাইকে স্বাগতম। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তানভীর। আমাদেরকে মেইল করার ঠিকানা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের কাছে ঘটনা আছে আপনারা অবশ্যই এই অ্যাড্রেসে আমাদেরকে মেইল করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনা শুরু করার আগে একটি কথা বলছি, যারা এখনও আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। প্রথমে আমি যে মেইলটি পড়ছি এই মেইলটি আমাদেরকে করেছেন কুমিল্লা থেকে মোহাম্মদ আশরাফুল ইসলাম। ঘটনাটি আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তানভীর ভাই, আমি আশরাফুল ইসলাম। আমি পেশায় একজন মোবাইল মেকানিক। আমার বাজারে একটি ফোন সার্ভিসিংয়ের দোকান রয়েছে। বরাবরের মতো আমি একটু লেট করে প্রতিদিন রাতে আমার দোকান বন্ধ করি। সেদিনও আমি ঠিক রাত 12টা থেকে 12:30টার মধ্যে আমার দোকান বন্ধ করছিলাম। ঠিক সেই সময় আমার বন্ধু ফাহাদ এসে আমাকে জানায় তার দাদা কিছুক্ষণ আগে মারা গিয়েছে এবং সে আমাকে বলে তার সাথে যে আশেপাশে যে মসজিদগুলি রয়েছে সেই মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিনকে আমরা যেন জানিয়ে আসি তার দাদার এই মৃত্যুর কথাটা, যেন তারা ফজরের নামাজের পরে মসজিদের মাইকে মাইকিং করতে পারে এবং তার দাদার জানাজার নামাজের সময়টি যেন এলাকাবাসীকে জানাতে পারে। তো যেই কথা সেই কাজ, আমিও আমার বন্ধুর সাথে আশেপাশের মসজিদগুলিতে যেতে শুরু করলাম। আমরা সেই সব মসজিদকেই টার্গেট করেছিলাম যেসব মসজিদের পাশে বা মসজিদের ভেতরে ইমাম সাহেবরা থাকে। আপনারা অনেকেই জানেন অনেক অনেক মসজিদ আছে যে মসজিদগুলি রাতে বন্ধ থাকে, ইমাম সাহেব বা মুয়াজ্জিন কেউই থাকে না মসজিদে। সো সেই সব মসজিদে আমাদের যেয়ে খুব একটা লাভ হতো না, যার জন্য আমরা সেই সব মসজিদে যাচ্ছিলাম না। কিন্তু এমন এমন মসজিদও আছে যেসব মসজিদের ভেতরে অথবা মসজিদের পাশে ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন থাকেন। আমরা ঠিক সেই সব মসজিদেই যাওয়ার চেষ্টা করছিলাম। প্রথমে আমরা একটা মসজিদে গেলাম যেটা আমাদের আশেপাশেই ছিল। সেই মসজিদে যেয়ে আমরা মসজিদের ইমাম সাহেবকে আমার বন্ধুর দাদার মৃত্যুর কথাটি বললাম এবং ফজরের নামাজের পরে যেন তার দাদার জানাজার সময়টি যেন জানিয়ে দেওয়া হয় সেটিও হুজুরকে বলতে বললাম। এরপরে আমরা দুই বন্ধু পাশে আরেকটি মসজিদে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। মসজিদের কাছাকাছি আসার সময় হঠাৎ আমার ফোনে আমার আম্মু কল দিল। কেন এত রাত হয়ে যাচ্ছে তারপরও আমি বাসায় ফিরছি না এটি জানতে চেয়েছিল। আমি তখন আমার আম্মুকে আমার বন্ধুর দাদা মারা যাওয়ার কথাটি বললাম এবং কিছুক্ষণ পরেই আমি বাসায় ফিরে আসবো সেটিও জানালাম। আমি যখন ফোনে কথা বলছিলাম আমার বন্ধুটি আমাকে রেখে বেশ খানিকটা দূরে হেঁটে চলে গিয়েছিল। ফোনটি রাখার পরে আমার বন্ধুকে আশেপাশে দেখতে না পেয়ে আমিও মসজিদের দিকেই হাঁটা শুরু করলাম। মসজিদের খুব কাছে আমি যখন গেলাম তখন আমার পায়ের সাথে হঠাৎ কালো কুচকুচে একটি বেড়াল আমার পায়ে বাঁধল। সাধারণত যেটি হয়, বেড়াল যদি আমাদের পায়ে বাঁধে সে কিন্তু দৌড়ে চলে যাবার চেষ্টা করে, কিন্তু এই বেড়ালটি আমার পায়ের সাথে ধাক্কা লাগার পরেও দৌড়ে চলে না গিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তার চোখের মধ্যে আমি আমার প্রতি একটি রাগ এবং আক্ষেপ দেখতে পাচ্ছিলাম, যেন বিড়ালটি আমার উপরে খুব রাগ করেছে। হঠাৎ দেখলাম আমার বন্ধু মসজিদ থেকে বের হচ্ছে। বের হয়ে আমাকে বলছে, কিরে কোথায় ছিলি তুই? তোকে না পেয়ে আমি একাই হাঁটতে হাঁটতে চলে আসলাম এদিকে। আচ্ছা যাই হোক, আমি এই মসজিদে বলে এসেছি, চল আমাদের উত্তরপাড়ায় আরেকটি মসজিদ আছে না, ওখানে যে হুজুরকে জানিয়ে আসি। আমি তখন আমার বন্ধুকে বললাম, উত্তরপাড়ার ওই মসজিদটা তো বেশ খানিকটা বন জঙ্গলের মধ্যে, রাতের বেলায় যাওয়াটা কি ঠিক হবে? তখন আমার বন্ধু আমাকে বলল, আরে বোকা, এটা তো আমাদেরই এলাকা, এত ভয় কিসের, চল আমার সাথে। আমিও আর কথা না বাড়িয়ে আমার বন্ধুটির সাথে হাঁটা শুরু করলাম। উত্তরপাড়ার মসজিদে যাওয়ার আগে 4 রাস্তার একটি মোড় আছে। আমরা যখন সেই 4 রাস্তার মোড়ে আসলাম তখন আমি দেখতে পেলাম আমার চারিপাশে কেমন যেন অনেক বেশি কুয়াশাচ্ছন্ন। কেমন যেন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কুয়াশার ভেতরে চলে যাচ্ছি। বলে রাখা ভালো, সেই সময় আগস্ট মাস ছিল, আর আগস্ট মাসে কোনোভাবেই কুয়াশা হওয়ার কথা না। কিন্তু তারপরও চারিদিকে এতটা কুয়াশা কিভাবে আসলো আমি বুঝতে পারছিলাম না। আমার ঠিক ডান পাশে একটা সোলার লাইট ছিল।
সোলার লাইটটি হঠাৎ করে ২-৩ বার জ্বলে এবং নিভে কেমন যেন আলো কমে গেল, ঠিক যেরকমটা লাইটের মধ্যে পানি ঢুকলে যেরকমটা হয়। আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমার সাথে কি শুরু হলো। ৪ রাস্তার মোড়ে আসার পরে হঠাৎ করে চারিদিকটা কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। সোলার লাইটটাও বারবার করে জ্বলছে, নিভছে এবং এখন হঠাৎ করে আলোটাও কমিয়ে দিয়েছে। এর কারণটা কি? আমি আশেপাশে আমার বন্ধুকেও দেখতে পাচ্ছিলাম না। কোথায় চলে গেল ও? ঠিক সেই সময়েই আমার সাথে ঘটে গেল আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনাটি। হালকা সোলারের আলোতে আমি দেখতে পাচ্ছিলাম কুয়াশার ভেতর থেকে আস্তে আস্তে করে একটা অবয়ব হেঁটে আসছে আমার দিকে। সেই অবয়বটির কোনো মাথা ছিল না। সেই অবয়বটির হাতে একটি কাটা মাথা ছিল এবং সেই কাটা মাথাটি আর কারো না, আমার নিজের কাটা মাথা। একটাবার ভাবুন তো, আপনার সামনে একটি অবয়ব, তার কোনো মাথা নেই এবং তার হাতে আপনারই কাটা মাথা। কেমন লাগবে তখন আপনার? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি আমাকে আমাদের বাড়িতে আবিষ্কার করি। পাশে আমার বাবা, মা, আরও আশেপাশের অনেকেই ছিল এবং তার মধ্যে আমার বন্ধুকেও আমি দেখতে পাই। তারা বলে আমি নাকি ওই ৪ রাস্তার মোড়ে সেন্সলেস হয়ে পড়েছিলাম। ফজরের নামাজের সময় আশেপাশে অনেকেই যখন নামাজ পড়তে যাচ্ছিল তখন আমাকে দেখে তারা চিনতে পারে। পরে আমাদের বাড়িতে আমাকে নিয়ে আসে। কিন্তু আমি তখন ওই ভিড়ের মধ্যে আমার বন্ধুকে দেখতে পেয়ে তাকে বলি, তুই আমাকে ফেলে কাল রাতে কোথায় চলে গিয়েছিলি? তখন আমার বন্ধুটি আমাকে যা জানায় সেটা শুনে রীতিমতো আমি অবাক হয়ে যাই। সে আমাকে বলে, তুই যখন ফোনে তোর মার সাথে কথা বলছিলি তখনই তো আমি সামনের মসজিদে যাই এবং মসজিদের ইমাম সাহেবকে সব কিছু জানিয়ে যখন ফিরে আসি তখনও তোকে আমি পাই না। তারপরে আশেপাশে ২-১টা মসজিদে খবর জানিয়ে আমি বাড়িতে ফিরে যাই। আমি ভেবেছিলাম তুই হয়তো চলে গিয়েছিস, তোর মা ফোন করেছে হয়তো তোকে বাড়িতে যেতে, এজন্য। তখন আমি বুঝতে পারি তার মানে আমার সাথে যখন কালো একটি বিড়ালের ধাক্কা লেগেছিল তারপরে আমার যে বন্ধুটি এসেছিল সে আসলে আমার বন্ধু ছিল না, সে বন্ধুরূপে অন্য কেউ ছিল। কথা বলতে বলতে আমার বাবা পাশে খুব ভালো একজন ইমাম সাহেবকে নিয়ে আসেন। ইমাম সাহেব আমাকে দেখে বলে কি হয়েছে আমার সেটা উনি আজকেই জানাতে পারবে না। ওনার সাথে থাকা জিনকে উনি আজকে মাগরিবের নামাজের পরে জিজ্ঞাসা করবে কি হয়েছিল আমার সাথে এবং উনি আমাকে আগামীকাল বিকালে অর্থাৎ আসরের নামাজের পরে সব কিছু জানাবে। তো এটি বলে ইমাম সাহেব চলে যায়। যথারীতি পরদিন বিকালবেলায় আসরের নামাজ শেষ করে ইমাম সাহেব আমাদের বাড়িতে আসে। তখনও আমার শরীরে কিছুটা জ্বর ছিল। তো ইমাম সাহেব আমার কাছে এসে আমার মা বাবাকে ডাকেন। তারা সবাই যখন আমার পাশে আসে তখন ইমাম সাহেব বলতে শুরু করেন তার বন্ধু জিনদের মাধ্যমে জানতে পেরেছেন আসলে আমাকে ধোঁকা দিয়েছে একটি জিন। অবশ্য জিনের আমাকে কোনো ক্ষতি করার খুব একটা ইচ্ছা ছিল না। তখন আমি জানতে চাই আমাকে যদি ক্ষতি করার ইচ্ছা নাই থাকে তাহলে কে ছিল সেটা এবং আমার সাথে এগুলি কেন হলো? তখন ইমাম সাহেব যে কথাগুলি বলতে শুরু করেন শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। ইমাম সাহেব বলেন, দেখুন, সমাজে ভালো মানুষের যেরকম অনেক শত্রু থাকে ঠিক সেরকম ভালো জিনদেরও অনেক শত্রু থাকে। আমরা যে মসজিদটাতে যাচ্ছিলাম সেই মসজিদে একটি ভালো জিন নামাজ আদায় করছিল আর ঠিক সেই সময় একটি খারাপ জিন তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল। আর আমি যখন মসজিদের কাছে যাই এবং কালো বিড়ালের সাথে আমার পায়ে ধাক্কা লাগে, ওই কালো বিড়ালটিই ছিল একটি খারাপ জিন। আমার পায়ের সাথে যখন কালো বিড়ালের ধাক্কা লাগে তখন ওই জিনটি বেশ খানিকটা রাগ হয়ে যায় এবং রাগ হয়েই আমাকে ভয় দেওয়ার চেষ্টা করে। তো ভয় দেওয়ার জন্য আশেপাশে খুব একটা ভালো জায়গা সে পাচ্ছিল না, যার জন্য আমার বন্ধু সেজে সে প্রথমে আমাকে ওই নির্জন জায়গাটিতে নিয়ে যায় এবং ওখানে যেয়েই সে আমাকে ভয় দেওয়ার চেষ্টা করে। যদিও হুজুর আমাকে এই জাতির জিনদের নামটা আমাকে বলেছিল, যে ধরনের জিনরা সাধারণত যাকে ভয় দেবে সেই মানুষটি সেজেই তাকে ধোঁকা দেয়, সেই নামটি আমি ভুলে গিয়েছি, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এরপরে হুজুর যাওয়ার সময় আমার হাতে
একটি তাবিজ এবং বেশ দোয়া কালাম পড়ে ফু দিয়ে যায় এবং আমার শরীর বন্ধ করে দেয়, তারপরে আমাদের বাড়িও বন্ধ করে দেয়। এরপরে কিছুদিন আমার শরীরে জ্বর থাকে, তারপরে অবশ্য সব কিছু ঠিক হয়ে যায়। এরপরে আমার সাথে আর কখনোই কিছু ঘটেনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর একটি ঘটনা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ঘটনাটি। এবং এই ঘটনার সবথেকে বেশি অবাক করা একটি বিষয় এবং সবথেকে বেশি ভয়ের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে, একটাবার ভাবুন তো, আপনার সামনে একটি অবয়ব, যে অবয়বটির মাথা নেই এবং অবয়বটির হাতে একটি কাটা মাথা, এবং সেই মাথাটি আর কারো না, আপনার নিজের। আসলে এই পৃথিবীতে যা কিছু ঘটে তার সব কিছুর উত্তর হয়তো আমাদের কাছে থাকে না। এটিও হয়তো ঠিক সেরকমই একটি ঘটনা। আপনার ঘটনাটি আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করব এরকম ঘটনা যদি আপনার কাছে আরও থাকে সেগুলিও আমাদের কাছে পাঠাবেন। দর্শক, আপনারা জানেন আমরা 2021 সাল থেকে বিভিন্ন হরর প্লেসে যেয়ে লাইভ করতাম এবং বিভিন্ন ধরনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করতাম। এখন আমরা খুব রিসেন্টলি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি এবং আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মেও সামনে আরও অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম রয়েছে। এই হরর ইভেন্টকে কেন্দ্র করে আমাদের এই পথ চলায় আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের খুব বেশি দরকার। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি, এবং আপনাদের সাথে নিয়েই আমরা ভয়ের জগতে আরও অনেকটা দূর যেতে চাই। আমাদের এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ঘটনাটি কেমন লেগেছে। ফিরছি খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।